হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি খুব মজার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিকেন ফ্রাই, একদম ক্রিস্পি। এখানে আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি, তারপর আমি মুখে বলে দিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি আদা বাটা, রসুন বাটা, অল্প একটু জিরা বাটা, লবণ, একটু দিয়েছিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম টমেটো সস আর অল্প একটু সয়া সস। আর শেষে যেটা দিলাম সেটা হচ্ছে এটা আমি গরম মশলার যে ফাঁকিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে করে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ এটা আমি সারা রাতে হচ্ছে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তারপরের দিন আমার ভাজার জন্য আমি রেখেছিলাম, কারণ আমার কাছে মনে হয় যে কোনো জিনিস যদি মাখিয়ে মিনিমাম আপনি 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর হচ্ছে আপনাদের যদি সময় কম থাকে তাহলে কিন্তু সেটাও হবে, কোনো সমস্যা নেই। আর আচ্ছা, এখানে আমি ময়দা নিয়েছিলাম। আমি সব কিছু প্রসেস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। ময়দাতে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর সামান্য অল্প একটু লবণ দিয়েছিলাম, আর কিছুই কিন্তু দেই নাই। এখানে যে ময়দাটা নিয়েছি এখানে কিন্তু খুব ভালোভাবে আমি কোট করে নিয়েছি। ফার্স্টের যে কোটটা সেটা করে নিয়েছি, এবং কোট করার শেষে কিন্তু একদম নর্মাল যে পানিটা আছে সেখানে আমি 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রেখে ওটা কিন্তু ছাঁকনা দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এবং এই তো আমি আবার কিন্তু এখানে ওই ময়দাটাতেই কিন্তু আবার আরেকটা সেকেন্ড কোট করে নিব। আচ্ছা, এই কোট করার কাহিনীটা হচ্ছে এভাবে কোট করলে কিন্তু চিকেন ফ্রাইটা কিন্তু মচমচে হয়। এই যে দেখেন, একদম কিন্তু চিকেন ফ্রাইগুলা আমি যখন ভাজবো তখনই দেখতে পারবেন। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর ভালোভাবে কিন্তু ময়দাটা ঝরিয়ে নিতে হবে। আর আপনারা কিন্তু এই ময়দাটা ফেলে দিবেন না, এটা কিন্তু চালনি দিয়ে ছেঁকে রেখে দিয়ে আবার কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি ডুবো তেলেই ভাজবো, আর আমার যেহেতু কড়াইটা ছোট একদম, সেজন্য আমি দুইটা দুইটা করে ভাজতেছিলাম। আর লোহার কড়াই কিন্তু ভাজলে যে কোনো জিনিসই কিন্তু অনেক সুন্দর হয়। তো এখানে আমি যে প্রথমে লেগ পিস দুইটা দিয়েছি এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে দিয়েছিলাম। খুব বেশি যদি আপনি আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভেতরে থেকে হবে না, উপর দিয়ে পুড়ে যাবে। আর একদম গোল্ডেন কালার করে নিয়েছি। এই তো আমি কিন্তু প্রত্যেকটা প্রসেসই কিন্তু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রেস্টুরেন্টের যে চিকেন ফ্রাই আর আমি যেটা বানিয়েছি, আপনারা যদি বাসায় আমি সেম যেভাবে বানালাম এভাবে যদি বানান, একদম বলবেন যে রেস্টুরেন্টের থেকে কম না। এটা একদম ক্রিস্পি হয়েছিল এবং ভেতরে কিন্তু খুব জুসি জুসি একটা ভাত ছিল, কারণ এটা কিন্তু আমি একদম প্রপার ওয়েতে ঘরে যে মশলা থাকে সেভাবেই কিন্তু মাখিয়েছিলাম। আর এখানে আমি কিন্তু নর্মাল যে তাপমাত্রাটা থাকে মিডিয়াম টু লো আছে সেভাবেই কিন্তু ভাজতেছিলাম। আমি দুইটা দুইটা করে দিচ্ছিলাম। আর এটা সবসময় খেয়াল রাখবেন যেন উপর দিয়ে পুড়ে না যায়, একদম প্রত্যেকটা কালার যেন একরকম থাকে। আমার সেদিন বাসায় গেস্ট আসছিল, তো আমি আগের দিন রাতেই এটা মাখিয়ে রেখেছিলাম। এভাবে করে যদি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাসায় আপনারা নিজেরা খেতে পারেন, গেস্ট আসলে তাদেরকেও হচ্ছে সার্ভ করতে পারেন, যে কোনো ওয়েতেই হোক আপনারা করতে পারেন। আমার চিকেন ফ্রাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই।